কসাইকে কোরবানি পশুর গোশত দিলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকেই কসাইকে কোরবানি পশুর গোশত অথবা কোরবানি পশুর পায়া কিংবা কল্লা এগুলো দিয়ে দেই এবং এটা অনেকটাই পারিশ্রমিক হিসাবে গণ্য করা হয়। এটি সম্পূর্ণ নাজায়েজ হবে, এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে এবারে নিষেধ করেছেন যে কোরবানির পশুর কোনো কিছু যেন কোরবানির পশুর যিনি কসাই থাকেন বা যারা কসাই থাকেন তাদেরকে যেন না দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ হলো কসাই যে তার কাজ করেন তার জন্য তিনি পারিশ্রমিক পাবেন। কোরবানির পশুর গোশত বা কোনো কিছু যদি দেওয়া হয় তাহলে এটা পারিশ্রমিক হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে আপনি কোরবানির গোশতটা কেমন যেন বিক্রি করলেন বা কোনো বিনিময়ের ভিত্তিতে কাউকে দিলেন, যেটা জায়েজ নয়। কোরবানি পশু নিজে খাবেন বা কাউকে দান করবেন, আপনি বিক্রি করতে পারেন না বা কোনো বিনিময়ের ভিত্তিতে আপনি লেনদেন করতে পারেন না। সেই জায়গা থেকে এটি করা উচিত নয়। আমাদের দেশে বহু মানুষ আছেন যারা কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করেন না। অনেক কসাই আছেন যারা তাদের যে ন্যায্য প্রাপ্য আছে, তাদের কাজের বিনিময় আছে, তার চাইতে কম বিনিময়ে তারা অনেক সময় রাজি হয়ে যান এই জন্য যে কিছু গোশত তারা পাবেন। এই জন্য কোরবানি কর্তার কর্তব্য কসাইকে পরিষ্কার করে বলা যে ভাই, আপনাকে কোরবানির গোশতের কোনো অংশ কিন্তু আমি দেব না। আপনি প্রতিবেশী হিসাবে অথবা গরিব মানুষ হলে, আত্মীয় স্বজন হলে, কিংবা আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আমি অন্য 10 জনকে যেরকম দিতাম সেই পরিমাণ আপনি পেতে পারেন। অতিরিক্ত আপনাকে কিন্তু আমি দেব না। আমি সবাইকে আধা কেজি করে দিলে আপনাকে আধা কেজি দিব, সবাইকে 3-4 টুকরা দিলে আপনাকে 3-4 টুকরাই দিব। এর বেশি কিন্তু আপনি পাবেন না। আপনার পারিশ্রমিকটা আপনি ক্লিয়ার করেন। তো এইভাবে আলোচনা যদি চূড়ান্ত না করা হয়, বরং বিষয়টা উজ্জ্ব থাকে অথবা কোনোভাবে আপনার গোশত দিয়ে পারিশ্রমিকের অংশকে আপনার লেভেল করা হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এই বিষয়টা আমাদের বিশেষভাবে খেয়াল করা দরকার। সন্দেহাতীতভাবে কসাই গরিব, যেমনটি বলছিলাম, গরিব প্রতিবেশী বা সাধারণ মানুষ হিসাবে অন্য 10 জনকে যেরকম দেন সেই হারে যদি দেন সেটা ভিন্ন বিষয়। অতএব বিষয়টা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কোরবানি গোশতকে সমান হারে মেপে ভাগ করা জরুরি নাকি নিজেরা সন্তুষ্টিতে কম বেশি ভাগ করতে পারবে? উত্তর হলো, কোরবানির শরিকদের মধ্যে কোরবানি গোশত সমান হারে মেপে নেওয়া জরুরি। যেহেতু একই ধরনের পণ্য সবাই নিচ্ছেন, এক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি। যে হাদিস রয়েছে, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ইলান ক্বাল মাসালান বিমাসালিন, একই ধরনের বস্তু যখন বিনিময় হবে সেই ক্ষেত্রে সমান সমান হওয়া জরুরি। এই মাসআলার আলোকে এখানে উভয়ের মধ্যে গোশত বিনিময় বা উভয়ের গোশত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমান সমান হওয়াটা জরুরি। শরীকে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী? উত্তর হলো, কোরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমত কোনটাতে ইনভেস্ট বেশি হচ্ছে, পরিশ্রম বেশি হচ্ছে এবং অর্থ ব্যয় বেশি হচ্ছে, সেটার সওয়াব ফজিলত বেশি হবে। কারণ ইন্না আইজামাল জাযাই মা আইজামাল বালা, হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কাজের বিনিময় পাওয়ার ক্ষেত্রে, সওয়াব পাওয়ার ক্ষেত্রে কষ্ট যত বেশি হবে বা পরিশ্রম যত বেশি হবে বা আপনার ব্যয় যত বেশি হবে, সব পরিমাণ তত বেশি হবে। সো সাধারণত শরিকানা কোরবানির চাইতে একাকী কোরবানি যদি কেউ দেন, তাহলে গরু, মহিষ, ওট এগুলো যদি একাকী দেন তাহলে শরিকি দেওয়ার চাইতে উত্তম। সেটা বলাই বাহুল্য, কারণ এখানে বেশি টাকার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে। আবার ছাগল দেওয়ার ক্ষেত্রে সাধারণ অবস্থাতে আপনার একটা ছাগল, এটার চাইতে যদি কোনো গরুর একটা শরিকে টাকা বেশি যায়, গোশতের পরিমাণ বেশি হয় এবং সব মিলিয়ে যদি সেখানে তার অংশগ্রহণটা বেশি থাকে, তাহলে সেটা উত্তম হবে। অর্থাৎ এটা পরিশ্রমের উপর নির্ভর করবে, ব্যয়ের উপর নির্ভর করবে অনেকখানি। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে শরীকে কোরবানি দিলে কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকতে পারে, কারোর উপার্জনের ভিতরে ঝামেলা থাকতে পারে। এগুলোর কারণে যদিও মূল কোরবানি হতে কোনো অসুবিধা হবে না, তারপরেও সমান হারে মাপ যোগ হলো কিনা এবং সেখানে কোনো প্রকার হেরফের হলো কিনা, এই জাতীয় যে শঙ্কাগুলো আছে, সেই সমস্ত শঙ্কার বিবেচনা করলে একাকী দেওয়া উত্তম, সেটা ছাগল দিয়ে হলেও। বাট এইটার কারণে যে কোরবানি হওয়া না হওয়ার ব্যাপার তা না, এটা হলো জাস্ট সন্দেহের ঊর্ধ্বে ওঠা বা ইখতিলাফের ঊর্ধ্বে ওঠা। সেই জায়গা থেকে ছাগল বা এই জাতীয় কোনো কিছু একাই কোরবানি দিলে সেটি উত্তম হতে পারে। এটা আরেকটা দিক। আর সওয়াবের কম বেশির বিষয়টা হলো যে নির্ভর করে যেখানে যত বেশি ব্যয় হবে, যেখানে যত বেশি পরিশ্রম থাকবে, সেটার সওয়াব বা বিনিময় যত বেশি হবে।